عند الله الإسلام. ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. সম্মানিত উপস্থিতি এবং আমার দিনী ভাইয়ারা, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আজকের জুমার খুতবার বিষয় আহকামুত তিজারাতি ফিল ইসলাম, ইসলামে ব্যবসার বিধিবিধান, দ্বিতীয় পর্ব। গত জুমায় আমরা ব্যবসা বাণিজ্য প্রসঙ্গে এর ফজিলত এবং এর গুরুত্ব ইত্যাদি প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। ইনশাআল্লাহ আজকের জুমায় আমরা ব্যবসা বাণিজ্যের কিছু দাওয়াবিত তথা কিছু নিয়মকানুন এবং শারঈ কিছু নীতিমালা নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে যারা রয়েছি তাদের অনেকেই আমরা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত এবং হয়তো বা কোনো সময় ব্যবসা করার আমাদের প্ল্যান আছে। তাই যেহেতু বলা চলে হারাগাছ একটা শিল্পনগরী, এখানে ঘনবসতি, দোকানপাট, হাট বাজার এগুলো বেশি, ফলে ব্যবসায়ী বেশি, এটাই স্বাভাবিক। তাই আমরা এই ব্যবসার কিছু নিয়মকানুন, শারঈ কিছু বিধিবিধান, কিছু নীতিমালা নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ ব্যাপারে উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ রিসার্চ করে অনেকগুলো নীতিমালা প্রণয়ন করেছেন ব্যবসার জন্য। একজন ব্যবসায়ীকে সেই নীতিমালাগুলো মেনে চলতে হবে। তো আমরা এখানে গুরুত্বপূর্ণ কিছু নীতিমালা আজকে উল্লেখ করব এবং কোরআন সুন্নাহ থেকে সেগুলোর দলিল দিব এবং বর্তমান সময়ে এটা কতটুকু পালন করা হচ্ছে বা হচ্ছে না ইত্যাদি, এগুলো আমরা একটু মিলানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। একজন ব্যবসায়ী, একজন বিজনেসম্যানকে ব্যবসা করতে হলে তাকে অবশ্যই কিছু নীতিমালা মেনে চলতে হবে, কিছু রুলস তাকে মেনে চলতে হবে। এটা শারঈভাবে এবং দেশীয়ভাবে, কারণ কিছু রাষ্ট্রীয় নিয়মকানুনও রয়েছে ব্যবসার ক্ষেত্রে, সেগুলো আপনাকে মানতে হবে। শারঈ কিছু নিয়মকানুন রয়েছে, এগুলো আপনাকে মানতে হবে। এগুলো মেনেই তারপরে আপনি ব্যবসা করবেন। তবে কোনো রাষ্ট্রীয় নিয়ম যদি এমন করে যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক, তাহলে সেটা অবশ্যই আলোচনা সাপেক্ষ। সম্মানিত উপস্থিতি, এরকম কিছু নীতিমালার মধ্যে 1 নম্বর নীতিমালা হচ্ছে আল ইলমু বি উসুলিত তিজারাতি ওয়া দাওয়াবিতিহা আশ-শারঈয়্যা। একজন ব্যবসায়ীকে অবশ্যই ব্যবসার জ্ঞান অর্জন করতে হবে। তিনি যে ব্যবসা করতে চাচ্ছেন, এটা যে কোনো ব্যবসা হতে পারে, একটা মুদি দোকান থেকে শুরু করে নিয়ে একদম আপনি গরু কেনা বেচা করেন, হাঁস মুরগি কেনা বেচা করেন, এরপরে আপনার মৌসুমিক যে বিভিন্ন ফসল আছে সেগুলো কেনা বেচা করেন, কাপড়ের বিজনেস করেন ইত্যাদি, যে কোনো ধরনের বিজনেস হোক না কেন, যে কোনো ব্যবসা হোক না কেন, এবং সেটা যত ছোট হোক আর যত বড় হোক না কেন, অবশ্যই সেই ব্যবসার যে ব্যবসা সম্পর্কে আপনাকে আগে জানতে হবে। এই ইলমটা দুই দিক থেকে, একটি হচ্ছে ব্যবসা সম্পর্কে আপনাকে ইলম অর্জন করার মানে হলো যে ব্যবসা আপনি করতে চাচ্ছেন, এই ব্যবসা এটার মোকাম কোথায় থেকে আপনাকে মাল করতে হবে, কেমন রেটে বিক্রি করতে হবে, কেমন লাভ করতে হবে, কোন সময় ছাড় দিতে হবে, কোন সময় এর দাম বেশি হয়, কোন সময় কম হয় ইত্যাদি, এই জাতীয় যে যত নিয়ম কানুন আছে এগুলো আপনাকে জানতে হবে।
এটা যদি কোনো ব্যবসায়ী না জানে তাহলে তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি, কারণ তিনি না জেনে এই কাজে হাত দিয়েছেন। এটা শরীয়তে বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের উপরে দ্বীনি ইলম অর্জন করা ফরজ। আপনি যে কাজ করবেন, আপনি যে কাজের সাথে রিলেটেড, আপনাকে অবশ্যই তার জ্ঞান ইলম অর্জন করতে হবে। কোনো ব্যক্তি এখন হজ করতে যেতে চায়, তাহলে হজ করার যে ইলম এটা তাকে জানতে হবে। সে কিভাবে ইহরাম বাঁধবে, কোথায় যাবে, কোথায় তাওয়াফ করবে, কোথায় সাই করবে, কয়বার করবে, কিভাবে করবে, এগুলো বিস্তারিত তাকে জানতে হবে। যদি না জানে তাহলে তার হজ হবে না। কোথায় উনি ভুল করে ফেলবেন, ফলে তার হজ হবে না। তেমনি ভাবে ব্যবসা, এটি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট ঘোষণা করেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা বাই তথা ব্যবসা বাণিজ্যকে হালাল করেছে। এটা হালাল কারণ এটি মানুষের জন্য অতীব জরুরি। কেনা বেচা ছাড়া, ব্যবসা বাণিজ্য ছাড়া একটি সমাজ চলতে পারে না, একটি পরিবার চলতে পারে না। মনে করুন আপনি ধানের আবাদ করেছেন, আপনার 100 মণ ধান হয়েছে, আপনি তো সব খেয়ে শেষ করতে পারবেন না, তাহলে আপনাকে কিছু বিক্রি করতে হবে। আমার কোনো ধানের আবাদ নেই, আমি আবাদ করিনি, তাহলে আমাকে এখন ধান কিনতে হবে। তাহলে আপনার বিক্রি করা প্রয়োজন, আমার কেনা প্রয়োজন। এই তো বেচা কিনা। এই বেচা কিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন। তিনি বলেন আহাল্লাল্লাহুল বাইআ, আল্লাহ তাআলা কেনা বেচাকে, ব্যবসাকে হালাল করেছেন। ওয়া হাররামার রিবা, তবে তিনি সুদকে হারাম করেছেন। সুদের উপরে আমরা বিস্তারিত আলোচনা কোনো সময় করব, আজকে শুধু ব্যবসা বাণিজ্যের কথা। এজন্য যে ব্যক্তি যে কোনো ধরনের ব্যবসা করতে চাক, সেটা ছোট থেকে বড় যাই হোক না কেন, এই ব্যবসার যে নীতি, এই ব্যবসার যে ইলম, এটা তাকে অর্জন করতে হবে, এটা আগে জানতে হবে, তাকে শিখতে হবে। এজন্য আমরা দেখি যারা কাপড়ের বিজনেস করে, কাপড়ের দোকানদার, আপনি খোঁজ নিয়ে দেখবেন এদের অধিকাংশই এরা কোনো না কোনো সময় অন্য দোকানে কাজ করেছে। অন্য একটা কাপড়ের দোকানে সে 5 বছর 10 বছর কাজ করেছে, সে ওখানে চাকরি করেছে কোনো এক দোকানে বা মার্কেটে, করার পরে সেখান থেকে সে অভিজ্ঞতা অর্জন করেছে। কোন মাল কিভাবে আনতে হবে, কোথা থেকে আনতে হবে, কিভাবে সেল করতে হবে, কিভাবে বিক্রি করতে হবে, এটা সে অর্জন করেছে। তারপরেই সে এখন নতুন করে একটা দোকান দেওয়ার সাহস পেয়েছে। এই অভিজ্ঞতা, এই ইলম, এই অর্জন করা, এটা শারঈ নির্দেশ। শরীয়ত এই নির্দেশ দেয় যে কোনো ব্যক্তি কোনো ধরনের ব্যবসা বাণিজ্য শুরু করতে হলে তাকে সেই ব্যবসার অভিজ্ঞতা অর্জন করতে হবে। পাশাপাশি 2 নম্বরে ওই ব্যক্তিকে শারঈ দৃষ্টিকোণ থেকে ব্যবসার যে কিছু নীতিমালা আছে সেটাও তাকে জানতে হবে। একটি হচ্ছে স্বাভাবিকভাবে ব্যবসার যে নীতিমালা, সেটা তাকে অর্জন করতে হবে। 2 নম্বর, শারঈ দৃষ্টিকোণ থেকে ব্যবসার কিছু নীতিমালা আছে, ব্যবসার কিছু নিয়ম কানুন আছে, এটিও তাকে জানতে হবে। প্রত্যেক ব্যবসায়ীকে শারঈ দৃষ্টিকোণ থেকে ব্যবসার নীতিমালা ইলম অর্জন করা ফরজ। এটা ব্যবসায়ীর জন্য ফরজ। তবে যে ব্যবসা করে না তার জন্য ব্যবসার নীতিমালার শারঈ নীতিমালা ইলম অর্জন করা তার জন্য ফরজ নয়। সে করলে ভালো, কিন্তু তার জন্য ফরজ নয়। ফরজ কার জন্য? যে ব্যবসার সাথে জড়িত, যে ব্যবসা করতে চায়, এই ফিল্ডে নামতে চায়, তার জন্য ব্যবসার শারঈ নীতিমালা এই ইলম অর্জন করা ফরজ। এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমকে তার দ্বীনের ইলম অর্জন করা ফরজ। কথা সেই মুসলিম যে দ্বীনি যে সকল বিষয়ের সাথে জড়িত, ওই বিষয়গুলোর ইলম অর্জন করা ফরজ। এছাড়া যে অন্য বিষয়গুলো, এগুলো তার জন্য ফরজ নয়, সে যদি করে ভালো। আমার ভাইরা, এটা হচ্ছে ব্যবসায়িক যে ব্যবসার যে কিছু নীতিমালা রয়েছে, তার মধ্যে 1 নম্বর আমরা বললাম যে শারঈ দৃষ্টিকোণ থেকে এবং ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে এই ব্যবসা প্রসঙ্গে তার ইলম অর্জন করা, অভিজ্ঞতা অর্জন করা, এটি তার জন্য ফরজ, এটি আগে করতে হবে। এটা হলো 1 নম্বর। 2, আপনি যখন ব্যবসার যে নীতিমালা এবং শারঈ যে নীতিমালা ইলম এগুলো অর্জন করলেন, করার পরে এবারে কোনো একটা ব্যবসা করার আপনি নিয়ত করেছেন,
অথবা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই ব্যবসাটা শুরু করব। এখন আপনার কি করণীয়? এখন করণীয় হচ্ছে হুসনুত তাওয়াক্কুলি আলাল্লাহ। এবার আল্লাহর উপরে আপনার তাওয়াক্কুল করে মাঠে নামতে হবে। আল্লাহর উপরে আপনাকে তাওয়াক্কুল করতে হবে, নির্ভর করতে হবে। কারণ ব্যবসা এখানে লাভ লস এর সমন্বয় হলো ব্যবসা। কোনো বিজনেসম্যান বলতে পারবেন না যে আমার সারা জীবন শুধু লাভ হয়, কোনো লস হয় না, তাহলে বুঝবেন ওই ব্যবসার মধ্যে সমস্যা আছে। ব্যবসা মানে হচ্ছে লাভ এবং লস, যার কারণে এখানে আল্লাহর উপরে তাওয়াক্কুলটা বান্দার বেশি থাকতে হবে। কারণ যে কোনো সময় সে বড় ধরনের লসের লসের সম্মুখীন হতে পারে। এজন্য দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে, যিনি ব্যবসা করতে যাচ্ছেন তাকে আল্লাহর উপরে পূর্ণ আস্থা এবং তাওয়াক্কুল রেখে তাকে মাঠে নামতে হবে। এই কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। আপনি যদি হকের উপরে থাকেন আর আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আপনি যদি ব্যবসা শুরু করেন, আল্লাহর দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আল্লাহ আপনার জন্য যথেষ্ট। আল্লাহ আপনাকে বারাকা দান করবেন, আপনি ব্যবসায় সফলকাম হবেন। পাশাপাশি ওয়ান-নিয়াতুস সাহিহা, এর পাশে আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। কারণ এই ব্যবসাও কিন্তু একটি সেবা। যদি আপনি একটু নিয়ত চেঞ্জ করেন, এই ব্যবসার মাধ্যমে একজন ব্যক্তি একদিকে যেমন সম্পদ অর্জন করে, আর এই সম্পদ তার প্রয়োজন। কারণ আল্লাহ তাআলা তার উপরে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব তার স্ত্রী, সন্তান, পিতা মাতা ইত্যাদি তার অধীনস্থ যারা আছে, এদের প্রত্যেকের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু তার উপরে। অতএব এই ব্যবসার মাধ্যমে তিনি নিয়তটা কি করবেন? তিনি নিয়ত করবেন আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, আর এই হালাল ব্যবসার মাধ্যমে ইনকাম করে আমি আমার উপরে অর্পিত যে দায়িত্ব, আমার স্ত্রী, সন্তান ইত্যাদি যারা আমার অধীনস্থ রয়েছে, প্রত্যেকের ভরণ পোষণ দেয়া, তাদের লালন পালন করার আমার যে দায়িত্ব রয়েছে, সেই দায়িত্বটা আমি পালন করব। এই নিয়ত তাকে করতে হবে। পাশাপাশি একদিকে ব্যবসা করলে যেমন সে সম্পদশালী হবে, অপরদিকে যদি সঠিক পন্থায় সে ব্যবসা করে, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আত-তাজিরুস সাদুকু মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা। যারা সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, যারা সত্যের উপরে আমানত ঠিক রেখে যারা ব্যবসা করে, এবং যারা ব্যবসায় যারা কোনো ছলছতেরি করে না, খেয়ানত করে না, ধোঁকা দেয় না, প্রতারণা করে না, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা, কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শুহাদা তাদের সাথে থাকবে। বলি আলহামদুলিল্লাহ। একদিকে সে দুনিয়াতে সে সম্পদশালী হচ্ছে, অপরদিকে এই সঠিক পন্থায় ব্যবসাটা করার কারণে এই ব্যবসায়ীরা, এই সত্যবাদী আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শুহাদা তাদের সাথে তাদের হাসর নাসর হবে এবং তারা তাদের সাথে থাকবে। কত বড় একটা ফজিলত! তাই ভাইরা, নিয়তটাকে একটু ঠিক করবে। পাশাপাশি এই ব্যবসা এটি একটি সেবার নাম, একটি সেবা। আজকে যদি এই দালাল হাটের এই দোকানগুলো সব বন্ধ থাকে, 3 দিন এই দোকানপাট যদি বন্ধ থাকে, তাহলে এই এলাকার মানুষদের যে কি পরিমাণ ভোগান্তি হবে সেটা আমরা বুঝেছি করোনার সময়। এখন বোঝা যায় না। করোনার সময় যখন দোকানপাট সব বন্ধ, কি একটা অবস্থা! তখন আসলে এই ব্যবসাগুলো এটি হচ্ছে মানুষের সেবা, মানব সেবা। আপনি ব্যবসা করছেন, তার মানে হলো আপনি সেবা করছেন। এটা মানুষের প্রয়োজন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি, এগুলো আপনি সেল করার মাধ্যমে আপনি তাদের সেবা দিচ্ছেন। আজকে যত ডিসপেন্সারিগুলো আছে, ফার্মেসিগুলো আছে, এরা ঔষধ সেল করে, মূলত তারা ব্যবসা করে। কিন্তু এই ব্যবসার মাঝে যদি তারা নিয়তটাকে একটু ঠিক করে যে আমি এর মাধ্যমে মানুষের সেবা করছি, অসুস্থ মানুষগুলো তারা ঔষধের জন্য কোথায় যাবে, আমি এই ফার্মেসির মাধ্যমে আমি তাদেরকে সেবা দেব, এই নিয়তটুকু যদি উনি করেন, তাহলে তিনি টাকাও পাবেন, অর্থও পাবেন, এবং আল্লাহ তাআলা তাকে নেকিও দান করবেন। শুধু নিয়তের ভাইরা, শুধু নিয়তের কম বেশি। তাই এই ব্যবসা একদিকে যেমন আপনার দুনিয়ার প্রয়োজন মিটাবে, অপরদিকে সত্যবাদী ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ীরা কিয়ামতের দিন অনেক মর্যাদাবান হবে। অপরদিকে এই ব্যবসার মাধ্যমে আপনি মানুষদের সেবা করতে পারবেন যদি নিয়তটা আপনার ঠিক থাকে। এজন্য সকল ব্যবসায়ীদের 2 নম্বর নীতিমালা হলো তাদের নিয়ত ঠিক করতে হবে এবং একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদেরকে এই মাঠে নামতে হবে। 3 নম্বর,
বিজনেসের যে নীতিমালা রয়েছে তার মধ্যে 3 নম্বর হচ্ছে আল বুকুরু ফি তালাবির রিজক, তথা সকালবেলা রিজিক সন্ধান করা। বর্তমানে পরিস্থিতি একটু চেঞ্জ, এগুলো সময়ের ব্যবধানে আধুনিক যুগে সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার উম্মতের জন্য একটা দোয়া করে গিয়েছেন। আল্লাহ নবী এই উম্মতের জন্য দোয়া করে বলেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আপনি আমার উম্মতের সকাল বেলায় বরকত দান করুন। এই দোয়া কে করেছেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকালবেলা যে কাজ, এই কাজের বরকত বেশি, মনে রাখবেন, কারণ সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত একটা লং টাইম। এই টাইমকে আল্লাহ রাব্বুল আলামিন মূলত এই বান্দারা তাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজ তাদের এগুলো সম্পাদন করবে, এজন্যই তিনি একটা লং টাইম দিয়েছেন। এর মাঝে কিন্তু আর কোনো সালাত নেই, একদম ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মোটামুটি একটা লং টাইম। কিন্তু আপনি যদি বিকাল খেয়াল করেন তাহলে জোহর, একটু পরে আসর, একটু পরে মাগরিব, একটু পরে এশা, আবার এশা থেকে ফজর পর্যন্ত একটা লং টাইম দিয়েছেন, কারণ এর মাঝখানে ঘুমের প্রয়োজন আছে বান্দাদের। এগুলো পরিকল্পিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকীম, তিনি আলিম, তিনি বিজ্ঞানী, তিনি এগুলো জানেন বান্দার কোন সময় কিভাবে দিতে হবে, ওইভাবেই তিনি এগুলো সাজিয়েছেন। এজন্যই দেখবেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এগুলো সকালবেলায় শুরু হয়। কেন? সকালবেলা মানুষের যে মেজাজ, মানুষের যে মেধা, মানুষের যে ব্রেন, এগুলো সতেজ থাকে, ঠান্ডা থাকে। সারা রাত ঘুমানোর পর সকালবেলা তার মাইন্ডটা ফ্রেশ থাকে, এবং এই সময় যা কিছুই আপনি করেন আপনার করার একটা আগ্রহ থাকবে। আপনি যে কোনো কিছু পড়াশোনা করেন, ধারণ করেন, সেগুলো আপনার ব্রেন এটাকে ক্যাচ করবে, ধারণ করবে। যার কারণে এই সকালবেলার জন্য আল্লাহর নবী তার উম্মতের জন্য সকালবেলার বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, হে আল্লাহ আমার রব আপনি আমার উম্মতের সকালবেলায় বরকত দান করুন। এজন্য ব্যবসায়ীদের উচিত সকালবেলা ফজরের সালাত জামাতের সাথে পড়ে তারপর একটি জিকির আজকার, কোরআন তেলাওয়াত করে, খাওয়া দাওয়া করে তারপর তাদেরকে ব্যবসায়ের ফিল্ডে নামতে হবে। এটা যদি হয় তাহলে আল্লাহর নবীর দেয়া সেই দোয়ার বরকতটা তিনি পাবেন। তার মানে এই নয় বিকেলবেলা বা রাতে ব্যবসা করলে বরকত হবে না, কিন্তু তুলনামূলকভাবে আল্লাহর নবী যে সময়টার জন্য দোয়া করেছেন সেটা হলো সকাল। এই সকালবেলা দোয়া করেছেন। এজন্য আমার ভাইয়েরা, বর্তমানে আমরা দেখি আমাদের ব্যবসায়িক ভাইয়েরা রাত 1টা 2টা 3টা পর্যন্ত অযথা, কাস্টমার নেই, তা ওনার ওটা নিয়ম যে উনি 3টার আগে বাড়ি যাবেন। দেখবেন 1টা 2টা কাস্টমার একটু চা খায়, একটু বসে আড্ডা দেয়, আর উনি 3টা পর্যন্ত দোকানটা খোলা রেখেছে। এরপরে বাড়িতে গিয়ে উনি ঘুমালেন 3টায়, এরপরে কয়টার সময় উঠবে বলেন? একটা মানুষ 3টায় ঘুমালে তার পক্ষে ফজরে ওঠা কঠিন। এখন উনি উঠবেন 10টা 11টায়, ওনার সকাল হবে 10টা 11টা, এরপরে গোসল করে খাওয়া দাওয়া করে আবারও তিনি দোকানে আসবেন। এটা হলো না আমার ভাইরা। আপনি দোকান তাড়াতাড়ি বন্ধ করেন আর সকাল সকাল আপনি খোলেন, এতে করে আপনার জন্য কল্যাণ এবং জাতির জন্য কল্যাণ। আজকে আমরা দেখি এই হাট বাজারগুলোতে অযথা রাত 1টা 2টা পর্যন্ত দোকান খোলা আছে, তেমন কোনো কাস্টমার নাই। ওই 2-1জন কাস্টমার আছে, ওরা ওই দোকানদার টাইপের, ওরাও মনে করেন রাত 2টা 3টার আগে ঘুমায় না, এখানে এসে দোকানে একটু আড্ডা দেয়, চা খায়, অমুক তমুক খায়, আর উনিও লং টাইম এভাবে নষ্ট করতেছেন। আমার ভাইয়েরা, এই কাজ যে মানুষগুলো করে এভাবে রাত যারা জাগে, যারা সকালে ঘুম থেকে ওঠে না, ক্রমান্বয়ে এটা তাদের শরীরের উপর প্রভাব পড়ে। এক সময় বৃদ্ধ হওয়ার বয়স আসার আগেই সে বৃদ্ধ হয়ে যায়, দুর্বল হয়ে যায় শারীরিকভাবে, অনেক সমস্যা, অনেক রোগ দেখা দেয়। কারণ এগুলো আল্লাহ তাআলার সিস্টেম, এগুলো যদি আমরা মানি তাহলে আমাদের জন্য কল্যাণকর। এজন্য দেখবেন এখন পর্যন্ত বিভিন্ন দোকান আছে, আপনার হচ্ছে হাট বাজারগুলো আছে, একদম ফজরের পরেই শুরু হয়, একদম ফজরের পরেই শুরু হয়। এটা চেঞ্জ করা দরকার। আল্লাহর নবীর এই বরকত পাওয়ার আশায় এই ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ সমস্ত কার্যক্রম এটা সকালবেলায় শুরু হবে। এটা করা দরকার, রাষ্ট্রীয়ভাবে করা দরকার, সামাজিকভাবে করা দরকার সকালবেলা, কারণ আল্লাহর নবী এই সকালের জন্য দোয়া করেছেন। ভাবে আপনি যখনই বাজারে ঢুকবেন, ঢোকার সময় একটি দোয়া আপনাকে পাঠ করতে হবে। যে দোয়া আজ অধিকাংশ ব্যবসায়ীরা এই দোয়া জানেই না, কেউ জানলেও আমল নেই। আমার ভাইরা, আপনি যত চেষ্টা করেন, আল্লাহ যদি আপনাকে বরকত না দেন, আল্লাহ তাআলা যদি আপনাকে বারাকা না দেন, আপনি বরকত অর্জন করতে পারবেন না। এজন্য আমরা অনেক ব্যবসায়ীকে দেখেছি সারা জীবন ব্যবসা করতেছে, কিন্তু কোনো উন্নতি নাই, কোনো রকম শুধু দিন যায় আর আসে। কারণ কি? অবশ্যই কারণ আছে। কেন বারাকা হচ্ছে না? অবশ্যই কারণ আছে। তাই যে কোনো ব্যবসায়ী, যে কোনো দোকানদার,
তিনি যখন বাড়ি থেকে বের হবেন, বাজারের দিকে ঢুকবেন, এটা সকল ব্যবসায়ী, সকল দোকানদার এবং যে সকল ক্রেতা ক্রয়ের জন্য বাজারে ঢুকবেন তাদের জন্য এই দোয়া পাঠ করতে হবে। এবারে আসুন আমরা দোয়াটি শিখি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান দাখালা সুকা, যে ব্যক্তি বাজারে ঢুকবে, যে ব্যক্তি কোনো মার্কেটে ঢুকবে, যে ব্যক্তি কোনো দোকানে যাবে, যাওয়ার সময় যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এতটুকু দোয়া। এই দোয়া কোনো ব্যক্তি যদি দোকানে যাওয়ার সময়, বাজারে যাওয়ার সময়, মার্কেটে যাওয়ার সময় কোনো ব্যক্তি যদি এই দোয়া পাঠ করে, আল্লাহ নবী বলছেন তার জন্য 3 ধরনের পুরস্কার রয়েছে। কয়টি পুরস্কার? 3টি পুরস্কার। 1 নম্বর, কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানাহ, আল্লাহ তাআলা তাকে 10 লক্ষ নেকি দিবে। এই দোয়া ছোট্ট একটা দোয়া, আলফা আলফা হাসানা, আল্লাহ তাআলা তাকে 10 লক্ষ হাসানা দান করবে। ওয়া মাহা আনহু আলফা আলফা সাইয়্যা, 2 নম্বর, আল্লাহ তাআলা তার 10 লক্ষ গুনাহকে ক্ষমা করে দেবে। 3, ওয়ারাফা লাহু আলফা আলফা ফি দারাজাহ, এবং আল্লাহ তাআলা তার জন্য 10 লক্ষ মর্যাদা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। 5 নম্বর, ব্যবসা বাণিজ্যের 5ম নীতিমালা হচ্ছে আদামুল ইশতিগাল বিযালিকা আন যিকরিল্লাহ ওয়া আনিল ওয়াজিবাতি নাহওয়া দ্বীনি ওয়াল উম্মাহ। এই ব্যবসা যেন কোনো ব্যক্তিকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ থেকে যেন বিরত না রাখে। ব্যবসায়িক ব্যস্ততা, ব্যবসার চাপ ইত্যাদি, এগুলো যেন তাকে কোনো ক্রমেই আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির, সালাত, কোরআন তেলাওয়াত, মসজিদ এগুলোর থেকে যেন বিরত না রাখে। অপরদিকে হাক্কুল্লাহ মানে আল্লাহর হক থেকেও যেন বিরত না রাখে। অনুরূপভাবে হাক্কুল ইবাদ, বান্দার যে হক আছে এই হক থেকেও যেন বিরত না রাখে। এই দিকে খেয়াল রেখেই ব্যবসা করতে হবে। এটাও ব্যবসার নীতিমালা। কারণ আপনি ব্যবসায়িক ব্যস্ততার নামে, ব্যবসা বাণিজ্যের ব্যস্ততার নামে একদম সারা দিন রাত দোকানপাটে আপনি ব্যস্ত, দৌড়াদৌড়ি করে ব্যস্ত ব্যবসার কাজে, কিন্তু আপনি জিকির, আপনার আল্লাহর জিকির আজগার, কোরআন তেলাওয়াত, মসজিদে আসা, সালাত আদায় এগুলো থেকে যদি আপনি সম্পূর্ণ বিরত থাকেন, এই ব্যবসার অজুহাতে ব্যবসা যদি আপনাকে বিরত রাখে, এই ব্যবসা আপনার জন্য কল্যাণকর নয়, এই ব্যবসা আপনার জন্য বারাকা হবে না, এই ব্যবসা আপনার জন্য মঙ্গল বয়ে আনবে না। এটা হলো হাক্কুল্লাহ। অনুরূপভাবে হাক্কুল ইবাদ, ব্যবসার অজুহাতে, ব্যবসায়িক ব্যস্ততায় আপনি আপনার স্ত্রীর হক, আপনার সন্তানদের হক, আপনার পিতামাতার হক, আপনার আত্মীয় স্বজন অসুস্থ, আপনি তাদেরকে দেখতে যেতে পারছেন না, পিতামাতার সাথে কন্ট্যাক্ট করতে পারেন না, তাদেরকে দেখতে যেতে পারেন না, তাদের ভরণ পোষণ, তাদের খোঁজ খবর নেওয়ার আপনার সময় নেই, যে আপনি এতটাই ব্যস্ত যে আপনি হাক্কুল ইবাদ, বান্দার যে হক আছে, স্ত্রীর হক, সন্তানদের হক, প্রতিবেশীর হক, পিতামাতার হক, আত্মীয় স্বজনদের হক, এই হক থেকেই আপনি দূরে, কারোর সাথে কোনো আপনার সম্পর্ক নাই, আপনি শুধু টাকার পাহাড় করতেছেন। এটা ব্যবসায়িক নীতিমালা না। তাহলে একদিকে যেমন আল্লাহর হক আদায় করতে হবে, জিকির, আজগার, সালাত, সিয়াম ইত্যাদি এগুলো করতে হবে, অপরদিকে বান্দার হক এগুলো আদায় করে, এগুলো ঠিক রেখে আপনাকে ব্যবসা করতে হবে। এটা হলো বিজনেস পলিসি শরঈ দৃষ্টিকোণ থেকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 27 এবং 28 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন রিজাল, কিছু পার্সন এমন রয়েছে, কিছু মানুষ এমন রয়েছে, আল্লাহর কিছু বান্দা এমন রয়েছে, লা তুলহিহিম তিজারাতুন, তাদেরকে ব্যস্ত রাখতে পারে না, তাদেরকে গাফিল রাখতে পারে না, তিজারাতুন কোনো ব্যবসা, কোনো বিজনেস, এবং ওয়ালা বাইউন এবং কোনো কেনা বেচা ইত্যাদি এগুলো তাদেরকে গাফিল করতে পারে না, ব্যস্ত রাখতে পারে না, আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে এদেরকে গাফিল রাখতে পারে না। এরা এমন ব্যক্তি, এরা এমন পার্সন, ব্যবসায়িক ব্যস্ততা এবং কেনা বেচার ব্যস্ততা এগুলো তাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখতে পারে না। এরা এমন মানুষ। আল্লাহ তাআলা আরো বলেন ওয়াকামিস সালাহ, এবং তাদেরকে গাফিল রাখতে পারে না সালাত থেকে, ওয়া ইতাইজ যাকাত, গাফিল রাখতে পারে না যাকাত প্রদান করে, যাকাত প্রদান করা থেকে। এরা হচ্ছে এমন কিছু মানুষ যাদের প্রশংসা আল্লাহ তাআলা কোরআনে করেছেন, যাদের ব্যবসা বাণিজ্য, কেনা বেচা ইত্যাদি তাদেরকে
কাফিল রাখতে পারে না সালাত, সিয়াম, যাকাত, আল্লাহর শরণ, ইবাদত বন্দেগী থেকে। আল্লাহ তাআলা বলেন ইয়াখাফুনা ইয়াওমান, এই লোকেরা ভয় করে এমন এক দিনের তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, যেই দিনে মানুষের অন্তর এবং মানুষের চোখগুলো উল্টে যাবে। লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উত্তম কর্মের বিনিময় দিতে পারেন। ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, এবং আল্লাহ তাআলা তাদের আরো অতিরিক্ত দান করবেন। আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা বিগাইরি হিসাব, বিনা হিসাবে রিজিক দান করেন। বলি সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম বলেছেন এই শেষে এই কথাটা বলার কারণ কি? আল্লাহ তাআলা এই আয়াতের শেষে কেন বললেন ইয়ার আল্লাহু ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বিনা হিসাব রিজিক দান করেন? এই কথা বলার মানে হলো অনেক ব্যবসায়ী রয়েছে, অনেক দোকানদার রয়েছে, যখন সালাতে আসে মনটা দূর দূর করে, মনে করে হাই এই যে 20টা মিনিট চলে গেল, এই 20 মিনিট যদি আমি দোকানে থাকতাম আরো কমপক্ষে 5000 টাকা বেচা হতো। এরকম একটা মন মানসিকতা তার ভিতরে কাজ করে। সে হিসাব করে যে আমি যদি অন্তত 4 ওয়াক্ত সালাত আদায় করতে যাই তাহলে আমার অনেক সময় চলে যাচ্ছে। এই 4 ওয়াক্ত সালাতে যদি আমি 20 মিনিট করেও ধরি, 15 মিনিট করেও ধরি, আমার দোকানে যেই পরিমাণ বেচা কিনা হয় এই সময়টা যদি আমি আরো ব্যবসার কাজে দিতাম তাহলে আমি হয়তো আরো বেশি লাভবান হতাম। এরকম চিন্তা কাজ করতে পারে অনেকের। আল্লাহ তাআলা ওই সকল বান্দাদেরকে অভয় দিয়ে বলছেন, বান্দা তুমি চেষ্টা তোমার, কিন্তু তাওফিক এটা আমার পক্ষ থেকে, রিজিক দেই আমি, তোমার কাজ কেবল আস-সা'য়ু মিন্না, আমাদের শুধু চেষ্টা, ওয়াত তাওফিকু মিনাল্লাহ, তাওফিক দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব যতটুকু সময় আমরা আল্লাহর ইবাদতের জন্য, জিকির আজগার, সালাতের জন্য আমরা মসজিদে আসি, এই সময়ের জন্য আফসোস করবেন না, বরং এই সময়ে সালাতে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যবসায় আরো বারাকাত দান করবেন। এবং আল্লাহ তাআলা ওই কথায় আয়াতের শেষে ইঙ্গিত করেছেন, বান্দা তুমি যে তোমার এই সময় থেকে, মূল্যবান সময়, তোমার দোকানে এত ভিড়, তোমার ব্যবসা এত ভালো চলে, এই সময় থেকেও তুমি যে আমাকে ভুলে যাও নাই, তুমি আমাকে স্মরণ করেছো। আজান হওয়া মাত্রই দোকানের শাটারটা বন্ধ করে এসেছো, এবং আজান হওয়া মাত্রই তুমি কি করেছো? দোকানে লিখে দিয়েছো সালাতের বিরতি, এই কথাটা তুমি লিখে দিয়েছো। অনেকেই আছে দেখবেন সালাতের যখন শুরু হয়ে যায়, অনেকেই আছে নিজে সালাতে আসে আবার আরেকজনকে ওখানে রেখে আসে। এটা হলো না, এটা শারঈ দৃষ্টিকোণ থেকে যে ব্যবসায়িক বিজনেস পলিসি, এটা হয়নি, ব্যবসায়িক নীতিমালা হয়নি। আপনার উপরে যেমন সালাত ফরজ, যাকে দোকানে রেখে এসেছেন তার উপরেও সালাত ফরজ। যার কারণে সৌদি আরবে এখন পর্যন্ত অনেক কিছু নিয়ম চেঞ্জ হয়েছে, কিন্তু আজও পর্যন্ত এই নিয়মটা চালু আছে। আজান হওয়া মাত্রই সমস্ত দোকান বন্ধ হয়ে যাবে। আপনি সালাত পড়েন না পড়েন, দোকানের ভিতরে বসে থাকেন আপনার ব্যাপার, কিন্তু আজান হওয়ার পরে আর কোনো দোকান খোলা থাকবে না। দোকান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাবে, লাইট সব বন্ধ হয়ে যাবে, শাটারগুলো নামানো হবে, তালা লাগানো হবে, এবং সবাই সালাতে চলে যাবে। যখনই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বললো, সাথে সাথে আবার দোকানের শাটারগুলো উঠে যাবে। এই বিধান এখনো সৌদি আরবে কায়েম আছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এজন্য আপনাকে এই নিয়ত করতে হবে, আপনার দোকানের যদি 5 জন কর্মচারী থাকে সকলকে নামাজি বানান, আল্লাহ আপনাকে বরকত দান করবেন। আপনি সকলকেই নামাজি বানান। সে যদি সালাত পড়তে আসে এটা নিয়ে আপনি মনক্ষুণ্ণ হবেন না। অনেকেই আছে যাকে দেখবেন কর্মচারী যদি নামাজে যায় এটা কেমন যেন বলতেও পারে না যে যাওয়া যাবে না, আবার পাঠালেও কেমন যেন একটা তার ভিতরে অসন্তুষ্টি কাজ করে। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ তাআলা জামি, আল্লাহ আপনার অন্তরের খবর জানেন। অতএব আপনি নিজে নামাজি হন, পাশাপাশি আপনার দোকানে যদি 5 জন কর্মচারী থাকে 5 জনকেই নামাজি বানান, সিসি ক্যামেরা ফিট করুন। যখন এই সালাতের আজান হবে সাথে সাথে দোকানে এখানে লিখে দিন সালাতের বিরতি, বেচা কিনা বন্ধ। এই কথাটা লিখে ওখানে দিয়ে তারপর আপনি সালাতে চলে আসেন, সালাত শেষ করে চলে যান। আপনি যেমন আল্লাহকে ভুলে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন ডাক দিয়েছেন আল্লাহু আকবার বলে, আপনি আপনার এই মূল্যবান ব্যবসা ছেড়ে দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আপনিও যখন আল্লাহকে ডাকবেন, আল্লাহ তুমি আমার ব্যবসায় বারাকা দান করো, আল্লাহ রাব্বুল আলামিনও আপনার ডাকে সাড়া দিবেন এবং আল্লাহ তাআলা আপনার ব্যবসায়। আমার ভাইরা, যারা এই ব্যবসার অজুহাতে, যারা এই দোকানপাট কেনা বেচার অজুহাতে আল্লাহর জিকির থেকে, সালাত থেকে বিরত থাকে, তাদের ব্যাপারে হাফিজ ইবনুল কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি একটা হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, মান শাগালাতুহু আমওয়ালুহু আনিস সালাহ, যে ব্যক্তিকে তার ধন সম্পদ সালাত থেকে বিরত রেখেছে, ধন সম্পদ এত বেশি, এগুলোর পিছনে দৌড়াদৌড়ি, অফিস আদালতে এগুলোর খোঁজখবর নিতে সে আর সালাত পড়তে পারে না।
যে ব্যক্তির আমওয়াল সম্পদ তাকে সালাত থেকে গাফিল রেখেছে, হুশিরা মা সাহিবিল মালি মা কারুন, সে সাহিবুল মাল, এই পৃথিবীর অন্যতম সম্পদশালী কারুনের সাথে তার হাসর নাসর হবে। যার মাল যাকে সালাত থেকে বিরত রেখেছে। 2 নম্বর তিনি বলেছেন আমান শাগালাত হুমুলকুহু আনিস সালাত, যে ব্যক্তিকে তার মুলকিয়াত তার রাজত্ব শাসন ক্ষমতা, সে রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে রাষ্ট্রপ্রধানের নানাবিধ ব্যস্ততায় সে সালাত থেকে দূরে থেকেছে, সালাত থেকে গাফিল রেখেছে, যার রাজত্ব ক্ষমতা, তার হাসর হবে মা ফিরআউনের সাথে। তিনি আরো বলেন ওমান শাগালাতহু ওয়াজারাতুহু আনিস সালাহ, আর যে ব্যক্তিকে সালাত থেকে গাফিল রেখেছে, ব্যস্ত রেখেছে, তার বিভিন্ন দায়িত্ব, সে কোন জায়গার দায়িত্বশীল, মনে করেন প্রধান, এটা প্রতিষ্ঠান প্রধান হতে পারে, কোন শিল্প কলকারখানার যিনি প্রধান ইত্যাদি, এই যে ছোটখাটো দায়িত্ব, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে নিয়ে এক কথা একদম রাষ্ট্রপ্রধান বাদ দিয়ে তার নিম্ন স্তরের যত দায়িত্বশীল রয়েছেন, এদের দায়িত্বের অজুহাতে যদি সালাত থেকে যদি তারা বিরত থাকে, তাদের হাসর হবে মা হামানের সাথে। ওমান শাগালাতহু তিজারাতুহু, আর কোন ব্যক্তির ব্যবসা যদি তাকে আল্লাহর জিকির থেকে সালাত থেকে গাফিল রাখে, বিরত রাখে, ব্যবসায়িক ব্যস্ততা, তাহলে তার হুশিরা মা উমাইয়া ইবনে খালফ, তার হাসর হবে উমাইয়া বিন খালফের সাথে। নাউজুবিল্লাহ, যাদের নাম আমরা উল্লেখ করলাম এরা একদম শীর্ষ পর্যায়ের কাফের, শীর্ষস্থানীয় কাফের, তাদের সাথে তার হাসর হবে। এটা অত্যন্ত আফসোসের ব্যাপার। তাই আমার ভাইয়েরা, আসুন আমরা আমাদের ব্যবসায়িক ব্যস্ততা আমাদের যেন আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে যেন ব্যস্ত না রাখে যেন। এজন্য যখনই দেখবেন দোকানে কোনো কাস্টমার নেই, দোকানটা ফাঁকা আছে, টেলিভিশন ছেড়ে দিয়ে গান শুনবেন না। ওই সময় আপনি কি করবেন? এখন একটু আল্লাহর জিকির করুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি। এই যে দোয়াগুলো, জিকিরগুলো আছে, যখন কাস্টমার নেই, যখন আপনার একটু দোকানটা ফাঁকা, ব্যস্ততা কমে গেল, তখনই আপনি আল্লাহর জিকির করুন। আজান হলে সালাতে আসুন। এটা যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিশ্রুতি, তিনি বারাকা দান করবেন, তিনি আপনাকে বিগাইরি হিসাব তিনি রিজিক দান করবেন। মোটামুটি আমরা এখানে 5টি বিজনেস পলিসি শারীরিক দৃষ্টিকোণ থেকে ব্যবসায়িক নীতিমালা উল্লেখ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আরো বাকি কিছু নীতিমালা এগুলো উল্লেখ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম।